একঘেয়েমিভাবে চিকেন রান্নাটা সেরে একবার এভাবে বানিয়ে নিন। চিকেন যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। সো যাই হোক, শুরুতেই আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর সেখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 5টি বড় সাইজের পেঁয়াজ একবারে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, শুকনা মরিচ বাটা দিয়েছি 3 টেবিল চামচ। আর মরিচটাকে আমি কিন্তু ভেজে নিয়েছি। এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরের গুঁড়া 1 টেবিল চামচ, মিষ্টি জিরার গুঁড়া 1 টেবিল চামচ। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর খুব ভালো করে সব কিছুকে আমি বেশ খানিকক্ষণ মেখে নিয়েছি। তারপর এটাকে সাইডে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এইভাবে ম্যারিনেট করে রেখে তারপর যদি মাংসটা রান্না করে নেন না, দারুণ হয়। মানে মশলাগুলো সুন্দরভাবে কিন্তু মাংসের মাঝে অ্যাডজাস্ট হয়ে যায়, তাতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর এই যে গরম মশলাগুলো, সেগুলোকে কিন্তু আমি গুঁড়া করে দিয়েছি। এখানে 1 কেজি মাংসের জন্য আমি গরম মশলা নিয়েছি 8-10টি, মানে সাদা এলাচি, তারপরে গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি সব কিছু আমি গুঁড়া করে দিয়েছি। সো যাই হোক, গরম মশলাটা কিন্তু এই পর্যায়ে দিবেন, তাতে করেই ভালো লাগে। তো আমি কিন্তু বাড়তি কোনো পানি অ্যাড করিনি। মুরগি থেকেই কিন্তু, অর্থাৎ মাংস থেকেই পানিটা উঠে এসছে। এই পানি দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব। আর চিকেন রান্না করতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না, আর রান্না করতেও ততটা সময় লাগে না। এজন্য এই পানিতেই কিন্তু খুব সুন্দরভাবে মাংসটাও কষিয়ে নেওয়া যাবে আর মশলাটাও কষিয়ে নেওয়া যাবে, অর্থাৎ মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর কি। তো কথা বলতে বলতে কিন্তু মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। যখন সম্পূর্ণ পানি শুকিয়ে তেলটা উপর থেকে ছেড়ে দিবে, তখন বুঝবেন যে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 5-6 টেবিল চামচের মতো টক দই। তো টক দইটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। দেখা যায় কি, একঘেয়েভাবে আমরা তো চিকেনটা রান্না করেই থাকি, মাঝে মধ্যে এভাবে একটু ব্যতিক্রম করে রান্না করে দেখবেন, সবাই পছন্দ করে খেয়ে নেবে, নিজের কাছেও কিন্তু ভালো লাগবে। একঘেয়েমিভাবে যে কোনো রান্নাই কিন্তু খেতে খেতে হয়তো বা বোরিং লাগে, তখন এভাবে করলে টেস্টটাও দেখা গেল যে একটু ব্যতিক্রম আসলো, খেতেও ভালো লাগলো, আর সবাই পছন্দ করবে। তা এ পর্যায়ে আবার দিয়ে দিয়েছি আমি একটুখানি গুঁড়ো দুধ। একটুখানি বলতে 10 টাকার একটা প্যাকেট, সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা অ্যাড করার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিক্সড করে নেব। এই রান্নাটা যদি এভাবে করেন না, বিয়েবাড়ির মতো লোভনীয় একটা টেস্ট পেয়ে যাবেন। আর কালারটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, দেখতে কিন্তু দারুণ লাগছে। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও যে কিছুই বলেন না কেন, সব কিছুর সাথেই কিন্তু জাস্ট জমে যাবে। তো গুঁড়ো দুধটা অ্যাড করার পরে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ। অর্থাৎ দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু মাংসটা কষানো হয়ে গেল। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি কিন্তু এটাকে মাখা মাখা রাখবো, খুব বেশি ঝোল রাখবো না। আর এটা কিন্তু ঝোল রাখলে দেখতেও ভালো লাগবে না। আমার কাছে মনে হয় এটা মাখা মাখা টাইপের হইলেই না খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো ঝোলটা অবশ্যই গরম দেবেন, গরম ঝোল অ্যাড করবেন। লাস্ট পর্যায়ে এখানে আমি একটু পেঁয়াজের ব্রেস্তা অ্যাড করে দিচ্ছি, আর 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। যদি আপনাদের কাছে ঘিটা থাকে তাহলে অবশ্যই 1 টেবিল চামচ ঘি দিবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। সামান্য কিছুক্ষণ ঢেকে রেখে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। চাইলে মরিচটাকে মাঝখান থেকে ভেঙে দিতে পারেন। এই তো ফাইনাল লুক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার পেজে যুক্ত হয়ে যাবেন। এতক্ষণ রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য